শুনতে পারি। শোনার পরে আমি আসার পরে দেখি যে অর্ধেক করেছে। ওই মুহূর্তে আমি 53 নম্বরে ফোন দিই। ফোন দেওয়ার পরে আমাকে এক পর্যায়ে বলে যে আপনি থানায় অভিযোগ করেন। আমি ওসি মহোদয়ের সাথে কথা বলি যে আপনি তাৎক্ষণিকভাবে এখানে আসেন, এখানে এসে আমার ওয়ালটা বন্ধ করেন। কিন্তু এখানে আসা হয় নাই। যাই হোক, তাৎক্ষণিকভাবে ওয়ালটা পরিপূর্ণ হয়ে যায়। আমি থানায় যখন অভিযোগ করতে যাই, অভিযোগ করার পরে 7:30টার দিক দিয়ে বারবার টেলিফোন করার পরে ওদের ওসি মহোদয়ের কাছে পরে এসআই আরিফ সে 7:30টার দিকে আসে, আগে পরিদর্শন করে যায়। কিন্তু কাজ যখন হতেছিল 12টার দিকে, তখন কিন্তু অর্ধেক কাজ তখন আইসা বাধা দিই। তখন কিন্তু 53 নম্বরের নিয়মে আমি জানি যে তাৎক্ষণিকভাবে জনগণকে সহযোগিতা করা, অ্যাটেম্প টু মার্ডার থেকে তাদেরকে বাঁচানো, এই জন্য 53 নাম্বার। কিন্তু তাৎক্ষণিকভাবে আসা হয় নাই। যদি আমি এই পর্যন্ত ফেসবুকে বিভিন্ন জায়গায় শুনে আসছিলাম, তার বাস্তব প্রমাণ আমি নিজেই পেলাম। এই জন্য আমার কবরস্থান আমি হেফাজত যেন করতে পারি। আমার মামলা বর্তমানে চলমান কোর্টে 482 নাম্বার একটা মামলা আছে জজ কোর্টে, এবং ম্যাজিস্ট্রেট কোর্টে একটা মামলা 1080 নাম্বার। এটা 145 মাননীয় এডিএম কোর্টে থেকে নোটিশ করেছে থানা থেকে এখানে নোটিশ করেছে। এবং এখানে যে নুরু আছে দখল পজিশনে তার পাশেই ছিল, এই নুরুকে নোটিশ দিয়েছে, আমাকে নোটিশ দিয়েছে যে অবস্থায় আছে ঠিক এই অবস্থায় থাকবে। কিন্তু কোর্টকে অবমাননা করে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। এবং 2024 সালেও আমার উপরে টর্চারিং করেছে। এখানে লোকজন দেখেছিলাম, তখনও আমি থানায় একটা অভিযোগ করেছি, কোনো পদক্ষেপ কেন্দ্র পরিবারে নেয় নাই। যাই হোক, এডিএম কোর্ট থেকে যে নোটিশটা দেওয়া হয়েছিল কি থানায় দিয়েছেন, জমা দিয়েছেন? হ্যাঁ, থানায় জমা দিয়েছি। এবং নোটিশ পাওয়ার পরেই এএসআই মুস্তাফিজ একাধিকবার এখানে আসছে, পরিদর্শন করছে। উভয় আমার কাছে এবং বাদী বিবাদী দুজনের কাছ থেকে সই নিয়ে বলছে যে এখানে কাজ টাজ কোনো কিছু করবেন না। তারপরে গতকালকে হঠাৎ করে তারা লোকজন নিয়ে সন্ত্রাসী কাদায় আমার উপরে হামলা করে এবং স্থানীয় জনগণ আমাকে উদ্ধার করে। তারপরে 53 নাম্বার আমি ফোন দিই, কিন্তু আমাকে কোনো সহযোগিতা করা হয় না। মামলাটা কি আদালতে চলমান অবস্থায়? হ্যাঁ, মামলাটা চলমান অবস্থায় আছে বর্তমান রানি। 999 ফোন করার পরে কতক্ষণ পরে পুলিশ পেয়েছেন আপনি স্পটে? 53 নাম্বারে ফোন দিয়ে আমি 12:30টার দিকে, কিন্তু পুলিশ আসছে, বললো যে এই আপনি অভিযোগ করেন। অভিযোগ করার পরে বিষয়টা আমরা দেখতেছি। রাত্র 7:30টায় এসআই আরিফ আসছে, তাৎক্ষণিকভাবে আসে নাই। তখন কি এখানে সংঘর্ষ চলছিল? হ্যাঁ, সংঘর্ষ চলছিল। আমাকে হত্যার উদ্দেশ্যই তারা এখানে ভাড়াটিয়া মাস্তান এখানে পাঠাইছিল। স্থানীয় লোকজন তারা আমাকে উদ্ধার করেছে, তার ভিডিও ফুটেজও আছে। সাংঘর্ষিক পরিস্থিতিতেই কি আপনি থানায় 999 ফোন দিয়েছিলেন? জি, সাংঘর্ষিক পরিস্থিতি দেখে আমি 53 নম্বরে ফোন দিয়েছি। আচ্ছা, আপনি বলেন তো, আপনাদের এই কবরস্থান কি পারিবারিক কবরস্থান না নিজের নিজস্ব কবরস্থান, না এটা এই ওয়াকফ কবরস্থান? এটা আমার মা ইলা ফেন্নেসা এবং আমার নানা এই সম্পত্তির মূল মালিক। এই ফ্যাক্টরির জমিটা আমার নানার, আমার নানি, আমার খালা এবং বিবাদী যে আছে, এই বিবাদীর দাদা আমার হলো মামা, এবং বিবাদীর দাদি আমার মামানি, এবং এই বিবাদীর মা এখানে আছে। অতএব এখানে যখন আমার মামার জমি ছিল, তখন মামারা ছিল 3 ভাই, মুকসেদ আলী, আক্কাস আলী, মফিজউদ্দিন। এই 3 ভাই থাকা অবস্থায় যৌথভাবে এখানে এই কবরস্থানটা পারিবারিকভাবেই দেওয়া হয়, কিন্তু কোনো ডকুমেন্টস করা হয় না। কিন্তু আমার এখানে ক্রয়কৃত জমি 34, আমি 33 আমার ফাদার বিক্রি করে দেয়, 100% এখানে রেখে দেয়। আমার খাজনা খারিজ আপ টু ডিটেলস সব কিছু আমার আছে। 100% অবশিষ্ট যে ভূমিতে, সেই ভূমিটা কবরস্থানের জন্য আপনারা না করতে জি, এখানে কি কবর আছে? হ্যাঁ, একটু আগে 100% ভূমি আমার এই কবরস্থানের জন্য আমার মা ইলা ফেন্নেসা তাকে এখানে রাখে আমার সেই মামা মুকসেদ আলী, যে নাকি এখানে বর্তমানে যে দখলে ছিল নুরু মিয়া, তার দাদা আমার মামা। অতএব এখানে 56 সনে এবং 58 সনে ক্রয়কৃত সম্পত্তি ছিল আমার বাবার 34। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করছিলাম কবরস্থান আপনাদের, আচ্ছা কবরস্থান কারা কে বা কারা দখল করতে চাইতেছে? এখানে মূল হোতা বাতিজা আমার এক সম্পর্কে বাহাজুদ্দির ছেলে নুরু। এই নুরু এখানে পাশের জমিটা ছিল, ঘরবাড়ি ছিল,
নুরুর সাথে লিয়াজু ছিল এবং এই নুরুই এই ফ্যাক্টরির মালিক মামুন রেজা জ্যাকি এবং রেজাউল ডিজিএম নাকি তাদের সাথে যোগ সাজস করেই তাদের হর্তাকর্তা দিয়ে তাদের মাস্তান দিয়ে কালকে এই ওয়ালটা পরিপূর্ণ করে। উনি কি এই জমিটা বিক্রি করে দিয়েছে নাকি রিস কটনের কাছে কি বিক্রি করছে কিনা? হ্যাঁ, রিস কটনের কাছে আমি শুনছি যে ওই ভাতিজার জমি যে আছে যেটুক ওইটুক নাকি বিক্রি করছে, কিন্তু আমারটা সহ এই তারা এই সন্ত্রাসীভাবে দখল করে নিয়েছে। আপনার চাওয়াটা কি বলেন? আমার এই ওয়ালটা আমি এখন ভেঙে আইনতভাবে, আমার কথা হলে জোর জুলুম এখানে করতে চাই না। আমি সাধুগুরু মানুষ, আমি একা এখানে জোর জুলুম হত্যা এগুলো আমি করতে চাই না, যার জন্য আমি কোর্টকে সম্মানিত করেছি। আমার এটা এই তার ইচ্ছায় বা আপনার সাংবাদিক মহোদয় যারা আছেন আইনগতভাবে এটা যেভাবে সমাধা হয় সুষ্ঠু সমাধা, আমার এটা ভেঙে দিয়ে আমার কবরস্থান আমার দায়িত্বে নেওয়ার জন্য আমি এটাই আমার আবেদন। আচ্ছা সাদে ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনার এই যে অভিযোগ, আপনার এই কবরস্থান কে কারা দখল করছে সংক্ষেপে বলবেন? সংক্ষেপে বলেন, কে দখল করছে, কোনটা এটা বলেন আপনি। এই দখলটা করছে এখানে 1 নম্বরে নূর মোহাম্মদ নুরু মিয়া পিতা বাহাজুদ্দি এবং 2 নম্বরে এই রিস কটনের ম্যানেজিং ডাইরেক্টর রেজাউল মিয়া। আপনার জায়গাটা এখন বর্তমানে কোথায় আছে? এখন বর্তমানে এখানে এই ওয়াল কিসের? এই ওয়ালটা ওনারা দিচ্ছে। কিসের ওয়াল এটা? রিস কটনের ওয়াল, আর আমার একটা ওয়াল ছিল যে আপনি এটা রিস কটনের ওয়াল আছে, রিস কটন নিছে না আপনি? দুজন রিস কটনের আওতায় থেকে আপনি কাকা আপনি বলবেন সংক্ষেপে।